আমি কবর থেকে কথা বলছি। শোনো, খুব মন দিয়ে শোনো। তুমি এখনো বেঁচে আছো, তাই এই কথাগুলো শোনার সুযোগ পাচ্ছ। আমি সেই সুযোগটা আর পাইনি। আমি এখন এমন এক জায়গায় যেখান থেকে আর ফিরে যাওয়া যায় না। আমি কবর থেকে কথা বলছি। বিশ্বাস করো বা না করো, কিন্তু আমার কণ্ঠে যে ভার, সেটা কোনো গল্পের ভার না, এটা বাস্তবতার ভার। আমারও একদিন তোমার মতোই মনে হতো মৃত্যু অনেক দূরের বিষয়। ভাবতাম এখনও সময় আছে, নামাজ কাল থেকে পড়ব, তওবা পরে করব, দুনিয়ার কাজগুলো আগে একটু গোছাই। আমি জানতাম মৃত্যু আসবে, কিন্তু ভাবতাম হঠাৎ আসবে না। কেউ আমাকে বলেনি মৃত্যু অনুমতি নিয়ে আসে না। সেই দিনটা অন্য সব দিনের মতোই ছিল। সকাল, কাজ, কথা, হাসি। বুকের ভেতর কোনো অজানা ভয় ছিল না। আমি বুঝতেই পারিনি এটাই ছিল আমার শেষ সকাল। এখন মনে পড়ে সেদিন ফজরের নামাজটা পড়িনি। মনে হয়েছিল ঘুম একটু বেশি দরকার। কে জানতো ওই ঘুমটাই হবে শেষ গাফিলতি। হঠাৎ শরীরটা ভারী লাগতে শুরু করলো। বুকের ভেতর অদ্ভুত একটা চাপ। চারপাশের শব্দগুলো দূরে সরে যাচ্ছিল। মানুষ কথা বলছিল, কিন্তু শব্দগুলো যেন পানির ভেতর দিয়ে আসছে। আমি কিছু বলতে চেয়েছিলাম, পারিনি। জিহ্বা নড়ছিল না। তখনই প্রথমবার বুঝলাম ব্যাপারটা সিরিয়াস। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনও আসেনি। ভয়ঙ্করটা শুরু হয় যখন তুমি বুঝতে পারো তুমি চলে যাচ্ছ, আর কেউ তোমার সাথে যেতে পারবে না। হঠাৎ ঘরের কোণায় এমন কিছু অনুভব করলাম যা চোখে দেখা যায় না, কিন্তু উপস্থিতি অনুভব করা যায়। বাতাস ভারী হয়ে গেল, বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। আমি বুঝে গিয়েছিলাম সময় শেষ। ঠিক তখনই ওরা এলো, মৃত্যুর ফেরেশতা। ওদের চেহারা বোঝানোর মতো ভাষা দুনিয়াতে নেই। না খুব সুন্দর, না খুব ভয়ঙ্কর, বরং এমন এক দৃঢ়তা যেটা প্রশ্নের সুযোগ দেয় না। তারা কথা বলছিল না, কিন্তু আমার হৃদয় সব বুঝে যাচ্ছিল। তখন আমি দুনিয়ার দিকে তাকালাম। পরিবার, ঘর, অসম্পূর্ণ ইচ্ছে, ফেলে আসা নামাজ, না করা তওবা, সব একসাথে চোখের সামনে ভেসে উঠল। আমি চিৎকার করতে চেয়েছিলাম, আর একটু সময় দাও, কিন্তু সময়ের দরজা তখন বন্ধ। শোনো, এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা বাস্তব। তুমি একদিন ঠিক এই অবস্থাতেই পড়বে। হয়তো আজ না, হয়তো কাল, কিন্তু নিশ্চিত। আমার আত্মা বের হওয়ার মুহূর্তটা, আল্লাহ সাক্ষী, সেটা ব্যথা না, অপমান। তুমি বুঝতে পারো তুমি কত দুর্বল ছিলে। যত শক্তি, যত অহংকার, সব মিথ্যা। তারপর অন্ধকার, গভীর অন্ধকার। হঠাৎ আবার আলো। চারপাশে মানুষের ভিড়, সবাই কাঁদছে। কেউ বলছে ভালো মানুষ ছিল, কেউ বলছে খুব তাড়াতাড়ি চলে গেল। আমি ওদের ডাকতে চেয়েছিলাম, বলতে চেয়েছিলাম আমার জন্য দোয়া করো, কিন্তু কেউ শুনছিল না। আমি তখন বুঝলাম আমি আর এই দুনিয়ার অংশ নই। এরপর আমাকে গোসল করানো হলো, কাফনে জড়ানো হলো। প্রতিটি কাপড়ের ভাঁজে আমি অনুভব করছিলাম আমি একা হয়ে যাচ্ছি। দুনিয়ার সব পরিচয় ধুয়ে ফেলা হচ্ছে। পদবি, সম্মান, টাকা, কিছুই আর নেই। জানাজা, মানুষ দাঁড়িয়ে আছে সারিবদ্ধ, দোয়া পড়ছে। আমি খুশি হতে চেয়েছিলাম, কিন্তু ভেতরে ভেতরে জানতাম এই দোয়াগুলো আমার জীবনের আমূলের জায়গা নিতে পারবে না। তারপর কবর। ওই মুহূর্তে যখন আমাকে নিচে নামানো হলো, তখন আমি বুঝলাম এটাই আমার নতুন ঘর। ছোট, সংকীর্ণ, ঠান্ডা। ওপরে মাটি পড়ার শব্দ, ঠক ঠক। প্রতিটা শব্দ যেন বলে দিচ্ছিল সব শেষ। শেষ না, আসলে সব শুরু। মাটি পড়া থেমে গেল, শব্দ থেমে গেল, নিঃসঙ্গতা শুরু হলো। এমন নিঃসঙ্গতা যেটার সাথে দুনিয়ার কোনো একাকিত্বের তুলনা হয় না। আমি তখন ভাবছিলাম কেউ আসবে, কেউ কিছু বলবে, কিন্তু চারপাশে শুধু নীরবতা, গভীর, ভয়ঙ্কর নীরবতা। শোনো, এখানেই শেষ না, এখান থেকেই আসল প্রশ্ন শুরু হয়। এমন প্রশ্ন যার প্রস্তুতি আমি ঠিকমতো করিনি। কবর শুধু গর্ত না, কবর হচ্ছে প্রথম আদালত। আর সেই আদালতের দরজায় এখন আমি দাঁড়িয়ে আছি। পরের অংশে বলবো কি প্রশ্ন করা হয়, আর কেন ওই প্রশ্ন শুনে সবচেয়ে শক্ত মানুষটাও ভেঙে পড়ে। মাটি পড়ার শব্দ থেমে যাওয়ার পর আমি ভেবেছিলাম হয়তো এখন শুধু অন্ধকার থাকবে। কিন্তু কবর শুধু অন্ধকার না, কবর অপেক্ষা। সেই অপেক্ষার ভেতর হঠাৎ করে আমি অনুভব করলাম চারপাশের নীরবতা ভারী হয়ে উঠছে।
যেন বাতাস নেই তবু চাপ আছে। বুকের ভেতর এমন এক ভয় ঢুকে গেল যেটা দুনিয়াতে কখনো অনুভব করিনি। ঠিক তখনই তারা এলো। দুজন, কোনো শব্দ ছাড়াই উপস্থিত। তাদের চোখে রাগ ছিল না, দয়া ছিল না, ছিল শুধু এমন এক দৃষ্টি যা তোমার জীবনের প্রতিটা মুহূর্ত খুলে ফেলে। আমি বুঝে গিয়েছিলাম এরা মুনকার আর নাকির। নামটা বহুবার শুনেছি, কিন্তু এখন বুঝলাম নাম জানাটা এক জিনিস, মুখোমুখি হওয়া আরেক জিনিস। তারা আমার দিকে তাকালো, আর সেই তাকানোতেই আমার পুরো জীবন চোখের সামনে ছড়িয়ে গেল। প্রকাশ্য আমল, গোপন গুনাহ, মানুষের সামনে একরকম আর একা থাকলে আরেক রকম হয়ে যাওয়া মুহূর্তগুলো, সব কিছু একসাথে। তারপর প্রথম প্রশ্নটা এলো, খুব সাধারণ শব্দে কিন্তু বজ্রপাতের মতো ভার নিয়ে, তোমার রব কে? দুনিয়াতে থাকলে আমি মুহূর্তেই উত্তর দিতাম, কিন্তু এখানে জিহ্বা ভারী হয়ে গেল, কারণ এখানে উত্তর মুখে নয়, জীবনে দিতে হয়। আমি আল্লাহ বলেছি ঠিকই, কিন্তু কতবার আল্লাহ আদেশ জানার পরেও দুনিয়াকে বেছে নিয়েছি, সেই স্মৃতিগুলো আমাকে চেপে ধরছিল। কোনো মতে জিহ্বা নড়ল। আল্লাহ। থামার সুযোগ নেই। দ্বিতীয় প্রশ্ন এলো, তোমার দিন কি? এই প্রশ্নে কবর যেন আরও সংকীর্ণ হয়ে এলো, কারণ আমি মুসলিম ছিলাম ঠিকই, কিন্তু দিনকে কতটা গুরুত্ব দিয়েছি। সুবিধা হলে মানা আর কষ্ট হলে এড়িয়ে যাওয়া, সেই সব সিদ্ধান্ত এক এক করে সামনে আসতে লাগলো। আমি ইসলাম বললাম, কিন্তু নিজের কণ্ঠেই আত্মবিশ্বাস পেলাম না। তারপর এলো তৃতীয় প্রশ্ন, এই মানুষটি সম্পর্কে তুমি কি বলতে পারো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটা শুনেই আমার বুক ভেঙে গেল। ভালোবাসার দাবি করেছি, কিন্তু সুন্নাহ মানার সময় অলস হয়েছি। তার আদর্শ জানতাম, কিন্তু অনুসরণে গাফিল ছিলাম। আমি তখন বুঝলাম এখানে মুখস্থ উত্তর চলে না, এখানে সাক্ষ্য দিতে হয় জীবনের মাধ্যমে। কোনো মতে আমি যা পারলাম বললাম। তারপর নেমে এলো এমন এক নীরবতা যেটা সেকেন্ড না, যুগের মতো লাগে। সেই নীরবতার ভেতর আমি টের পেলাম কবর প্রতিক্রিয়া দেখাচ্ছে। যারা প্রস্তুত থাকে তাদের জন্য কবর প্রশস্ত হয়, আর যারা গাফিল থাকে তাদের জন্য কবর চেপে ধরে, এমনভাবে যে দুনিয়ার কোনো ব্যথার সাথে তার তুলনা হয় না। আমি কোনটার যোগ্য, এই প্রশ্নটাই আমাকে সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছিল। আমি পুরোপুরি নেককার ছিলাম না, আবার পুরোপুরি অবাধ্যও না, কিন্তু এখানে মাঝামাঝির কোনো নিরাপদ জায়গা নেই। তখনই বুঝলাম দুনিয়াতে যেসব গুনাহকে ছোট মনে করেছি সেগুলো এখানে পাহাড় হয়ে দাঁড়ায়, আর যেসব নেক আমলকে তুচ্ছ ভেবেছি সেগুলোই তখন আমার একমাত্র সম্বল হয়ে ওঠে। কষ্ট করে পড়া একটা নামাজ, কাউকে না জানিয়ে করা একটা দান, আল্লাহর ভয়ে ফেলানো একটা চোখের পানি, এই অল্প জিনিসগুলোই আমার পক্ষে কথা বলতে শুরু করলো। তখন আমার ভেতর থেকে শুধু একটা ইচ্ছা উঠছিল, যদি আরেকটা সুযোগ পেতাম, যদি আরেকটা সেজদা দিতে পারতাম। কিন্তু এখানে সময় আর পেছনে ফেরে না। কবর শেখায় প্রস্তুতি পরে নয়, আগে নিতে হয়। আর এই প্রশ্নগুলো একদিন তোমাকেও করা হবে, ঠিক এইভাবেই। প্রশ্নগুলোর পর যে নীরবতাটা নেমে এলো, সেটা কোনো সাধারণ নীরবতা না, সেটা এমন এক থেমে থাকা অবস্থা যেখানে পুরো অস্তিত্ব অপেক্ষা করে। আমি তখন বুঝে গিয়েছিলাম এখন আর মুখ দিয়ে কিছু বলার সুযোগ নেই। এখন যা হবে সব হবে আমার আমলের উপর ভিত্তি করে। কবরের দেয়ালগুলো যেন স্পষ্টভাবে অনুভব করাচ্ছিল দুনিয়ার সব সিদ্ধান্তের ফল এখানে এসে জমা হয়েছে। আমি টের পেলাম পরিবেশ বদলাচ্ছে, কবরটা আর আগের মতো নেই। কোনো আলো নেই, আমার পুরো অন্ধকারও না, এক ধরনের ভারী বাস্তবতা চারপাশে। ঠিক তখনই আমার সামনে একটা দৃশ্য খুলে গেল, যেন জানালার মতো, কিন্তু কাচের নয়, অনুভূতির। সেই জানালা দিয়ে আমাকে দেখানো হলো আমার পরিণতির ঝলক। প্রথমে এমন এক প্রশান্ত দৃশ্য যেটা দেখেই বুকের ভেতরটা হাহাকার করে উঠল। জান্নাতের এক ঝলক, এমন শান্তি যেটার সাথে দুনিয়ার কোনো স্বস্তির তুলনা হয় না। সেই দৃশ্যটা যতটা সুন্দর ছিল তার চেয়েও বেশি কষ্টের ছিল এই উপলব্ধি যে আমি চাইলে এই শান্তির জন্য আরও প্রস্তুত হতে পারতাম। আমাকে কেউ আটকায়নি, আল্লাহ আমাকে বারবার ডেকেছেন, কিন্তু আমি বারবার দেরি করেছি। নামাজ পিছিয়ে দিয়েছি, তওবা পিছিয়ে দিয়েছি, নিজের নাফসকে সময় দিয়েছি, আর রবের ডাকে দেরি করেছি। তারপর দৃশ্যটা বদলে গেল। এবার দেখানো হলো আর একটা ঝলক। আগুনের চেহারা না, চিৎকারের শব্দ না,
বরং এমন এক ভয়ঙ্কর অনুশোচনা যেখানে বোঝা যায় এখানে পড়লে আর কিছুই ঠিক করার সুযোগ নেই। সেই মুহূর্তে আমি পরিষ্কার বুঝে গিয়েছিলাম, আল্লাহ কাউকে হঠাৎ শাস্তি দেন না। আল্লাহ আগে সুযোগ দেন, বারবার দেন, সতর্ক করেন, আর মানুষ নিজেই অবহেলা করে। এরপর সেই জানালাটা বন্ধ হয়ে গেল। আবার কবরের বাস্তবতা, কিন্তু এখন এই অন্ধকার আগের মতো না। এখন এটা জেনে বসে থাকার অন্ধকার, সামনে কি আসতে পারে সেই ধারণা নিয়ে অপেক্ষা করার অন্ধকার। কবর তখন শুধু মাটির গর্ত থাকে না, কবর হয়ে যায় এক দীর্ঘ অপেক্ষার ঘর, কিয়ামতের দিনের জন্য অপেক্ষা। এখানে দিন রাত নেই, সপ্তাহ মাস নেই, শুধু অপেক্ষা আছে। এমন অপেক্ষা যেখানে প্রতিটা মুহূর্ত মনে করিয়ে দেয় দুনিয়াতে থাকা সময়টা কতটা মূল্যবান ছিল। আমি তখন এক এক করে মনে করতে লাগলাম সেই কথাগুলো যেগুলো আমি শুনেও গুরুত্ব দিইনি, সেই ওয়াজগুলো যেগুলো বলেছিলাম পরে শুনব, সেই উপদেশগুলো যেগুলো শুনে বলেছিলাম এখন না, একটু পরে। এখানে এসে বুঝলাম পরে বলে কিছু নেই, এখানে শুধু হিসাব আছে। আমি এখন কাউকে দেখতে পাই না, কারো সাথে কথা বলতে পারি না, কিন্তু আমার উপলব্ধিটা খুব পরিষ্কার। ঠিক হওয়ার জায়গাটা কবর না, কবর ফলাফল দেখায়। প্রস্তুতি নেওয়ার জায়গা দুনিয়া। তুমি এখনো দুনিয়াতে আছো, তুমি এখনো চাইলে নামাজ ঠিক করতে পারো, তওবা করতে পারো, হারাম থেকে ফিরে আসতে পারো। তোমাকে কেউ থামিয়ে রাখেনি, শুধু তুমি নিজেই দেরি করছো। কবর কাউকে চিনে না, কবর পরিচয় দেখে না, কবর পদবি দেখে না। কবর শুধু দেখে তুমি কি নিয়ে এসেছো। আমি এখানে বসে বুঝছি, দুনিয়াতে যেসব জিনিসকে বড় মনে করতাম সেগুলো এখানে কোনো কাজে আসে না, আর যেগুলোকে ছোট মনে করতাম সেগুলোই এখানে সবচেয়ে ভারী হয়ে দাঁড়ায়। আমি এখন অপেক্ষায় আছি। এই অপেক্ষার শেষ কোথায় আমি জানি না, জানি শুধু আমার জন্য আর কিছু বদলানোর সুযোগ নেই, কিন্তু তোমার জন্য আছে। তুমি এখনো শুনতে পাচ্ছ, বুঝতে পারছো। এই কথাগুলো যদি তোমার হৃদয়ে সামান্য নড়াছড়া তৈরি করে, তাহলে দয়া করে